সংসারে কিছু না, যা কিছু আনন্দ হয় সব ত্যাগে হয়, সন্ন্যাসী হয়ে গেলে হয়। এইদিকে একজন বাবা বলছে তাই, বাবা বলছে তাই, ত্যাগই আনন্দ, ভোগে কিছু আনন্দ নাই। আরে গোসাই, ত্যাগই আনন্দ। উনি বলছেন যখন বাবা আমরা মল ত্যাগ করি তখন যে আনন্দ হয়, এর মতো পরমানন্দ পৃথিবীতে আর নাই। বলছেন না? হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে, যে ব্যক্তি ক্ষুধার জ্বালা যে ব্যক্তি অনুভব করে, সে বুঝতে পারে একদিন না খেলে কতটা যন্ত্রণা হয়। সেটা ক্ষুধাটা যদি ভিতরে প্রবেশ করতে হবে তারপরে তো ত্যাগ হবে নাকি? আগে খাইতে হবে তারপরে ত্যাগ হবে। যখন না খাও তাহলে ত্যাগ করতে পারবা? তাহলে আনন্দটা কিসে হয়? খাইলে তারপরে ত্যাগ হয়, ত্যাগ করলে তারপরে আনন্দ হয়, তাই তো বাবা? গুরু মাতা পিতা যারা আমার মূল দেবতা, চরণ করি মস্তকে ধরো। বন্দি গুরু মাতা পিতা যারা আমার মূল দেবতা, চরণ করি মস্তকে ধর, চরণ করি মস্তকে ধর। ওমা যাহাদের কৃপা গুণে আসিয়া এই বাউল গানে করিতেছে বাউল কীর্তন। তাই মাতা পিতা প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। আমার দীক্ষা শিক্ষা গুরু পদে ভক্তি জানাই মনসাধে, মন্ত্র দানে করিলেন চেতন। গুরু আমার কথা ধরো, এই হৃদয় খান নবদ্বীপ করো, তোমার কীর্তন তুমি করো, শুনবেন ভক্তজন। হরিবল, হরিবল। আমার বাউল গুরু আছেন যিনি, সুভাষ সরকার নামটি জানি। দ্বিতীয় গুরু সুজিত সরকার হন, তাদের শ্রীচরণে প্রণাম করিলাম আমি অর্পণ। আমার প্রণাম করিবেন গ্রহণ। হরিবল, হরিবল। এবার আছেন যত যন্ত্রিকলা, কি সুন্দর দিচ্ছে রেলা, বাজাইছে মনের মতন। এবার আছেন যত মাতা মাসি, রাখবেন চরণের পাশাপাশি, শ্রী চরণে জানাই নিবেদন। রাধে রাধে। আমার সাধু গুরু জনে জনে অমা ভক্তি জানাই মন প্রাণে, শ্রীচরণে রইল নিবেদন। এবার কমিটির সদস্য জনে প্রণাম জানাই মন প্রাণে, ভুল ত্রুটি করিবেন মার্জন। এবার আমার বন্দনার ভাব এই পর্যন্ত শেষ করে আত্মনিবেদনের বৃত্তান্ত পালার ভাবে করিব গমন। একদিকে বাবা আছে সন্ন্যাসী, আরেকদিকে সংসারী, তাই না বাবা? আমরা সকলেই জানি সন্ন্যাসী আর সংসারী। যারা নাকি সন্ন্যাসী হন, সাধু, তারা কি করেন? সংসারে ত্যাগ করে চলে যায় বনবাদারে সাধনা করবার তরে। কি মা, কথা ঠিক? হ্যাঁ কি না বলেন? তারা ইহ জগতে মোহমায়ার মধ্যে তারা থাকে না, তারা একমাত্র হরিনামকে উদ্দেশ্য করে ঘুরে বেড়ায় দেশ বিদেশে। আর যারা আমরা বাকি আসি সবাই আমরা সংসারী। তাহলে এই সংসারটা কি ভালো নাকি মন্দ জানার প্রয়োজন না বাবা? হ্যাঁ বলেন, আপনারা জানার প্রয়োজন না? আমরা যে সংসারে আছি
এটা কি পাপ না পুণ্যি? যদি পুণ্যি হয়ে থাকে তাহলে সাধুরা কেন সংসার ত্যাগ করে চলে যায়? হরি বল। এই নিয়ে আজকের আলোচনা, সঙ্গে থাকবেন সকল ভক্তজনা। এখনো মধুর চাকে মধু ভরা, খাইতে জানে রসিক যারা, বা রসিকে পারে না কখন। মধুর চাকের সম্মুখে গিয়ে যদি বলেন, মধুর চাক আমায় মধু দে, একেবারে জোর হাত করে ভক্তি দিয়ে বললেও কিন্তু মধু দেবে না, মানসিক করে দিলেও দিবে না। কি করতে হবে? মধুর চাকে খোঁচা দিতে হবে লাঠি দিয়া, তারপরে সেখান থেকে মধু টপ টপ করে পড়বে। তারপরে আপনারা বালতিতে নেন, বাটিতে নেন, যে যেভাবে নিতে পারেন। তাই আমার বিপক্ষে আছেন যিনি, সেই মধুর চাকের সমান তিনি, তার কাছে বাবা মধু ভরা, একেবারে রসে ভরা। হরি বল। কিন্তু রস তো এমনি এমনি দিবে না, এমনি এমনি কিন্তু আপনাকেও দিবে না। সেই রস পাইতে হলে, রস আস্বাদন করতে হলে সেই সাধুর মধুর চাকে খোঁচা দিতে হবে। তাই আমি জিজ্ঞাসা লাঠি দিয়ে সেই মধুর চাকে খোঁচা দেব, সেখান থেকে মধু টপ টপ করে পড়বে, আর সকল সাধুগুরু বৈষ্ণব আপনারা আস্বাদন করবেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে একদিকে সন্ন্যাসী, আরেকদিকে সংসারী, একদিকে সাধু আরেকদিকে গৃহী। ঠিক আছে মা? রাধে রাধে। আমি যেহেতু বাবা, আমার স্বামী আছে, সন্তান আছে, আমি ঘোর সংসারের মধ্যে থাকি, তাই না? আর আমার বিপক্ষে আছেন যিনি এখনো বিয়া করে নাই। বিয়ের কথা কইলে কয় বিয়া করুম না, ওই মাইয়া ছেলে বাড়িতে আনুম দুই একটা জেরক্স কপি আসার জন্য, হ্যাঁ, পরে এগুলোর পিছনে সারা জীবন যাবে গা, আমার সাধন ভজন হবে না। একেবারে চোখ ছুঁয়ে করছি, মিথ্যা কথা কব না। তো তাকে আমি সেই সন্ন্যাসী বানাই, সাধু বানাই, আর আমি সংসারী, মানে সংসারের মধ্যে থাকি যখন সংসারী হয়ে যায়। হরি বল, হরি বল। আহা হা। এখন আমি সংসারের সংসারী হইয়া সভাতে দাঁড়া, আমার বিপক্ষেতে আছেন যে জন, আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি সন্ন্যাসী গোসাই রে। ভূমিকাতে সংসারী হইলাম রে। বলো ধনী দাও, বলো ধনী দাও, নিদায় গো হরি বল, হরি বল। জাগতিক জগতের সাধারণ সংসারের সংসারী মানুষ আমি। আমি কি করি? চাষবাস করে খাই, তাই না বাবা? চাষবাস করে খাই, সবাই বললে যাই। হঠাৎ করে একদিন আমাদের গ্রামে, ও মা মন দিয়ে শুনতে হবে, ওই নাকে পরে দেখেন উনি আসরে উঠবে, তখন দেখেন চোখ ভরে নয়ন ভরে একেবারে দেখেন। তাহলে আমি চাষবাস করে খাই, হঠাৎ করে আমাদের গ্রামে আসলো এক নতুন সন্ন্যাসী গোসাই। হরি বল, হরি বল, হরি বল। একটা বটবৃক্ষের তলে নিয়েছে সে আশ্রয়, এবং গ্রামের প্রত্যেকটা মানুষ সেই সাধুকে দেখার জন্য দলে দলে ছুটছে, করিতে সাধু দর্শন। হরি বল, হরি বল। একে একে যখন সেই সাধুর কাছে যায়, কি ঘটনা ঘটে আমি বলিব সভায়। গ্রামের সকল মানুষের, গ্রাম বাংলা ভেঙে চুরে একেবারে সাধু দেখতে যাচ্ছে। কোথা থেকে আসছে? সন্ন্যাসী সাধু। তাই তো যাবার সময় কিছু মানুষ আমাকে ডেকে বলছে, এই আয়, যাবি না? চল, ওই গাছের নিচে, বট গাছের নিচে একটা সুন্দর সাধু এসেছে, চল আমরা দেখতে যাই।
মনে মনে করি ভাবো না, ওরা যখন বলছে আমিও ছাড়বো না, আমিও যাবো, একটু দেখবো, তাই তাই ওদের সঙ্গে সঙ্গে আমিও গেলাম। গিয়ে দেখি বাবা ওই বটবৃক্ষের তলে সাধু একেবারে খুঁটি গেড়ে বসেছে। একে একে সাধু দর্শন করেছে, সাধু দর্শন করছে এবং সাধুর কাছে যাচ্ছে, কানের মধ্যে সাধু জানি কি দিচ্ছে, হ্যাঁ কানের মধ্যে সাধু জানি কি দিচ্ছে ফিসফিস করে। আমি করি ভাবো না, ব্যাপারটা কি জানতে হবে না মা, জানতে হবে না কি দিচ্ছে। আমি গিয়ে বললাম, ও সাধু, সাধু ব্যাপারটা কি? সাধু তো সবাই দর্শন করতে আসছে, ভালো কথা, কিন্তু আপনি কানের মধ্যে কি দিচ্ছেন? বলছে আমি দীক্ষা দিচ্ছি। দীক্ষা? দীক্ষাটা কি? ও গোসাই দীক্ষাটা কি? বলে বোকা, বুঝিস না, বীজ 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 বুনছি, হরিনামের বীজ বুনছি। বলে না বাবা দীক্ষা বীজ, বলে না? আপনারা কথা বলেন না কেন, বলে না? বলে বীজ বুনছি, বীজ। এই জায়গায় আমার খটকা লেগে গেছে, তাই ও সাধু আমি জানতে চাই, সুন্দরভাবে পরিপাটি জবাব দিবে তাই। কথাটা শুনেন, বীজ দিছে, বীজ। আচ্ছা বলেন তো, আমি সরল চাষ, আমি তো এত কিছু বুঝি না, আমি জানি ক্ষেতের মধ্যে বীজ বনে, তাই তাই না মা? চাষবাস করে লাউয়ের বিচি লাগাইলে লাউ গাছ হয়, ধানের বিচি লাগাইলে ধান হয়, গমের বিচি লাগাইলে গম হয়, তাই হয় না মা? বলেন তাই হয়। তাহলে বীজ কোথায়? অনেক খেতে, খেতে বুনে না? কিন্তু সাধু যে বীজ দেয় ওটা খেতে বুনে না, ওইটা কানে দিতে, কানে বুনে, কানে। হরিব ও সাধু, তোমার কাছে আমি জানতে চাই, সুন্দরভাবে জবাবটা যেন সবাতে পাই। এটা আবার কেমন বীজ যে বীজ কানের মধ্যে দিতে হয়? হ্যাঁ ও গোসাই, আমরা যে লাউয়ের বীজ বনি সেখানে লাউ হয়, গাছে লাউ হয় না? কিন্তু তুমি যে কানের মধ্যে বীজ দিচ্ছ ওটা কোন বীজ? ওটা কোন বীজ? ওই বীজে কোন গাছ হয়? আর সেই গাছের ফল কি হয়? কি ফল হয় আমি জানতে চাই, সভাতে যেন জবাবটা সুন্দর করে পাই। এই তো এখন জিজ্ঞাসা আমি তোমায় করতে চাই, পরিপাটি খাটি খাটি জবাব দিবে গো। আরে বেশি কথায় আমি বলবো না, বলবো না, সুর ছন্দে একখানা গান গেয়ে ছাড়িব এ কাব্য আলোচনা। হরি বল, হরি বল, হরি বল। সবার মাঝে বলতে পারি কথা, কথা মিথ্যা নাই। আজকের পালা সংসারী আর সন্ন্যাসী দেখতে পাই। একদিকে হলো সন্ন্যাসী আর একদিকে সন্ন্যাসী বলে গেল সবাই, তাই তো? সংসারে থেকে কি ভগবানকে যাই না পাওয়া, এইটাই করেছে আজকে সন্ন্যাসীর কাছে সংসারী যে বায়না। আমি সরল চাষা, বুঝি না বৈষ্ণবের ভাষা, সবাই বলে গেছে আমরা যে বীজ বপন করি তাতে সারা ভারতবর্ষের জীবন বাঁচে। তাহলে সন্ন্যাসী বৈষ্ণবেরা যে বীজ বপন করে সেই বীজে কোন মানুষ বাঁচে বলো আমার কাছে? শুনবে যত নর নারী বসে এই হবিপুর আসরে। জয় রাধে, হরি বল, হরি বল। যে বীজ বপন করলে মানুষ বাঁচে, তোমার বীজে কোন মানুষ বাঁচে দয়াল?
বোঝাও আমার কাছে। আবার বললেন সংসারে থেকে শান্তি বেশি, ত্যাগে কি শান্তি পাও? আমার সেই কথাটা ওগো সন্ন্যাসী আমায় খোলাখুলি কও। কি শান্তি পাচ্ছেন না অশান্তি পাচ্ছেন? জয় রাধে। বলো মা, বলো দাদা, তুমি কি শান্তি পাচ্ছ না অশান্তি পাচ্ছ? তোমাকেই বলা হচ্ছে দাদা। ভাই বোনা তোমার খারাপ কিছু বলবো তা না, বলো ত্যাগে শান্তি বেশি না ভোগে শান্তি বেশি? তুমিই বলো, তুমি তো সন্ন্যাসীও না কিছু না। বলো বলো ভাই, যে সাউন্ড চালাচ্ছ ভালো খুব। হ্যাঁ না, ভোগে শান্তি বেশি। উনি বলে গেছে কাকা খারাপ পাইন না, কেন ভোগ করলে পরে কি জ্বালাতা ভয়। সাধারণ একটা সিম্পল আর কি একটু উদাহরণ দিই। ধরে নেন এই যে আজকে ফাল্গুন মাস, কালকের দিন পরেই পরশুদিন বিয়ে। বিয়ে বাড়িতে যাবেন, ভালো মন্দ খাবেন, খাসির মাংস, ইলিশ মাছের পাতুরি, কাতল মাছের পেটি, নাকি চিংড়ি মাছের ঘেটি। হ্যাঁ, চিংড়ি মাছের ঘেটি হয়। ব্যাপারটা বোঝেন নাই। ব্যাপার হয়েছে কেমন, ওনার অবস্থা কেমন, একটু না কইলে হয় না দাদা, সত্যিকারের কথা কই। একজনে এক বিয়াই আর এক বিয়াই, দুই বিয়াই বাজারে যাইতেছে, বাজারে যেতে যেতে গল্প করতেছে। এখন গল্পটা খুব সুন্দরভাবে করছে, আপনারা শুনে রাখেন। তাই ব্যাপার হয়েছে, একজন হচ্ছে মেয়ের শ্বশুর আর একজন হচ্ছে বাপের শ্বশুর। এখন এই ছেলের শ্বশুর আর মেয়ের শ্বশুর দুইজনে বিয়াই। এখন যাই নাকি ছেলের কাছে মেয়ে দিছে, তাহলে মেয়ের বাপের একটু নিচা হয়ে থাকা দরকার। কেন, ছেলের বাপের তেমনি দাপট বেশি। আমি ছেলে বিয়ে করেছি, মেয়ের ব্যাপারটা কিছু বলতে পারবে না, মেয়ে বিয়ে দিছি, তার মানে মেয়ের কথা যদি বেশি কই, শ্বশুর মেয়ের শ্বশুর হয়তো কষ্টও দিতে পারে, কি তাই তো হয় কি না? এইটা ভেবে এখন ওই মেয়ের শ্বশুরে একটা সুন্দর, একটা চকচক, একটা দামি বাথরুম বানাইছে। বাথরুম বানাইছে, বাথরুম টয়লেট বাথরুম বানাইছে, এখানে খুব অনেক টাকা খরচ করে। এখন বাথরুমটা বানাইছে রে ভাই। এখন ওই ছেলের বাপে বাড়ি আইছে, কয় বিয়াই আসছেন যেহেতু আগে চা বিস্কুট খান। তাই এখন চাটা খাওয়াইছে, এখন বাথরুমটাকে একটু কালারিং করছে, রং করছে। আবার ওই যে ভিটটা আছে না, ভিটটার মধ্যে একটু অরেঞ্জ কালার করছে আর কি, লাল লাল কালার। বা দেখতে কি ভালো, আরে দেখতে যা টুকটুক করছে গো একদম। আবার বলতেছে, বিয়াই বলতেছে, এই পটল শোন, বাজারে যদি যাবি একটু মুতে দিয়ে পান নিয়ে আসিস। ওই যে মায় আমার হাসি। পটল রে কইতেছে, আমার বিয়ে মশাই বাড়িতে আসছে, কয় এই পটল শোন, বাজারে তো যাবি একটু মোতে পান নিয়ে আসিস। তার মানে মুইতা পান নিয়ে আসিস। এখন কথা তো তা না, ওইটা ভালো করে বলতে গেলে উনি তার কইতে পারে না। অর্থাৎ ছেলেটাকে পটলকে বলছে, শোন পটল, মোতে, তার মানে মতি জর্দা দিয়ে পান নিয়ে আসিস। ও বেশি কলকাতা ফুটাইতে গেছিল, মোতে জর্দা দিয়ে পান নিয়ে আসবি। তাহলে ওটা যোগ করলে কয় মোতে, মোতে ওটা মুতে হয়ে গেছে গা, মতি জর্দা হয় নাই। আজকে যে নাকি খাওয়াইয়া সংসারে থাকে, এর আজকে মুতে জর্দার পান খাওয়ানো হবে। কেমন, যখন ওই বাথরুমটা বানাইছে ওই মেয়ের শ্বশুর, এখন হাত ধরে কায় বিয়াই মশাই আসেন, কায় কি, কায় আমি একটা বাথরুম টয়লেট বানাইছি, দেখা যান কেমন হয়েছে। এখন যখন নাকি বাথরুমের কাছে নিয়ে গেছে, কায় বিয়াই মশাই কেমন হয়েছে। এখন ছেলের বাপে কয় যা হয়েছে দারুণ সুন্দর হয়েছে, এরকম আমিও বানাইতে পারি না, আপনি তো বানাইছেন সত্যি বিয়াই, আপনার টাকা আছে। কয় বিয়াই মশাই সত্যি কইছেন, যে কোনো একটা উপলক্ষ লাগে, একটু ভিতরে ঢোকেন। আমার মায় হাসে, কয় বাথরুমের ভিতরে ঢোকেন। এখন ওই বাথরুমের ভিতরে ঢুকাই দিছে, কয় বিয়াই মশাই ঢুকছেন, ভিতরটা কেমন, দারুণ লাইটিং হয়েছে, একদম দারুণ সুন্দর। কয় বিয়াই মশাই একটু দিয়ে থিয়ে যান। বাথরুমে তো ঢুকছেন, একটু দিয়ে থিয়ে যান। কয় কি দেবো, কয় যেটা করতে হয় বাথরুমে গিয়ে সেটা পেশাব করে থিয়ে যান। এখন পেশাব টেশাব করে, বিয়াই ঠিক আছে তো, কয় সব ঠিক। কয় বিয়াই মশাই আপনি পরে বাড়ি গেলে কইবেন, কোনো ঝগড়া টগড়া লাগলে কবেন যে তোর বাবাই কি দিছে, তোর বাড়িতে একবারের জন্য মুত পারো যাবো না, ওর জন্য বিয়ে মশাই আপনি হাত ধরে আগে আজকে বাথরুমের মধ্যে মুতাইয়া নিলাম। কি আজকে সংসারের অবস্থা তাই, আগে একটু মুতিয়ে নিলাম।
এবার পালায় আসি, ত্যাগে কেমন শান্তি আছে আর ভোগে কোন শান্তি আছে। আপনারা মনে করেন ভাবো না, কথা কিন্তু মিথ্যা না, একবারে মিথ্যা কথা আমি কব না। আপনাদের কাছে বলতে চাই, আছেন যত সাধুগুরু বৈষ্ণব গোসাই, আপনাদের চরণের ধুলি লয়ে সন্ন্যাসীরা তীর্থস্থানে যায়, তার যাত্রা ভালো হয়ে মানুষ জীবকে উদ্ধার করে, ভবের মাঝে তোমার কাছে বলবার জন্য চাই চাই, তুমি আমার কথা নিও। কোনো কিছু খেলে পরে পেটে যদি গন্ডগোল ধরে নেন, ভালো মন্দ খেলে পরে পেটে কিন্তু গ্যাস অম্বল হয়। ভালো অবশেষে পেট যদি ফেপে থাকে, রাত্রি 12টার পরে ভোগ করলে, রাত্রি 12টার পরে যে কোনো খাবারই খান, পেট একটু গন্ডগোল করে না? যখনই পেটের গন্ডগোল হয় রে ভাই, তখন পেট খালাস না হইলে পরে শান্তি নাই। আপনাদের কাছে বাস্তব কথা বলে যাই, ওই যখন পেট ফুলে ঢোম হয়ে যায়, তখন কতক্ষণে কে আমার নিচতলা খোলে না তাকে তাই। হ্যাঁ, এখন এইভাবে করে যখন নাকি ওই পায়খানা প্রস্রাব করে আসে, ওইটা তার ভোগ করা কয় না, কয় কি এটা সাধারণ জ্ঞানে এটাও একটা ত্যাগ। কি বলো মা? এটাও একটা ত্যাগ। যখন ওই ত্যাগ হয়ে যায়, ভোগের পরে ত্যাগ হলে পরে এই ত্যাগে যে কি আনন্দ একমাত্র জানে সাধু মহাজন, যারা সংসারে মায়ার জাল ছেড়ে দিয়ে একবার যদি আমার গৌর গোবিন্দের চরণ ভজে, এই আনন্দে আর আনন্দ নাই। দেখো একবার ভেবে, বুঝলে চাষি ভাই, সংসারে শুধু জ্বালাতা, সংসারে অন্য কিছু নেই জানিস? এই সংসারে, জাগতিক জগতের সংসারে শুধু খালি চাওয়া পাওয়া, অন্য কিছু দিতে জানে না। আমি সংসারে যতদিন দিতে পারবো, ততদিন সংসারে আদর আছে জানিস মা। যেদিন তোর এই কর্মটা শেষ হয়ে যাবে, যেদিন কোনো কাজকর্ম করতে পারবে না, সেদিন এই মানুষটা সংসারে বেশি হয়ে যায়। আমি সময় থাকতে একদিনও গৌর গোবিন্দের তুলসী তলায় বসে কৃষ্ণ নাম করলাম না, একদিনও ভক্ত সাধু সঙ্গ করলাম না, একদিনও নয়নের জলে জয় রাধা বলে তাকে ডাকলাম না। আরে মানুষ, একবার ভেবে দেখ, কত জ্বালা তাপে জীবনে চলে যায়। কেউ যদি বৈষ্ণব সঙ্গ গৌর গোবিন্দের চরণ ধরে যদি দুফুটা নয়নের জলে ফেলে দিয়ে যদি বলে, হেমদণ্ড বাহু তুলে যদি বলে, প্রভু তুমি আমার ঠাকুর আমি তোমার, বলে যদি হা গৌর বলে যদি ডাকতে পারে, তাকে সেই সংসার থেকে ভবপারে উদ্ধার করে নেয়। জানো বন্ধু, তুমি বললে আমি সংসারে বীজ বুনি, লাউ বুনি, পাট বুনি, ঝিঙ্গে বুনি, এটাতে দেহ বাঁচে, দেহিটা বাঁচে না। এই দেহের ভিতরে একটা দেহি থাকে, পরমাত্মা বলে বস্তু থাকে। যে পরম বস্তুকে চিনতে পারে না, পরমের খোরাক দিতে পারে না, সেই পরম বস্তুটা কি? বৈষ্ণব সন্ন্যাসী গুরু তারা এই জিহ্বাটাকে লিঙ্গ করে, কর্ণটাকে জনি করে কৃষ্ণ নামের বীজ ঢেলে দেয়। আধারে পড়ে তখন কৃষ্ণ নামের বীজে জয় রাধা বলে বৃন্দাবনে নিয়ে যাই। জানিস, তোর এই ধান পাট উস্ত পুটলে কিন্তু বৃন্দাবনের মায়া পার করিয়ে তোকে এই জাগতিক মায়ার সংসারে মায়ার ফাঁস গলায় পরিয়ে দেয়। আমি জানি না আমার ভজন হবে কিনা,
এই জায়গাটায় 3 বছর পরে আমি আসতে পারলাম আবার। আমার শ্রদ্ধেয় দাদা পুতুল বাবু ফোন করে বলে, খেপা অনেকদিন আসা হয় না, এবার আসতে পারবা না? এই হবিবপুরের কথা মনে পড়লেই এই লোকগুলোর কমিটির কথা মনে পড়ে। ত্যাগই যদি না করতে পারতো বাড়ি ঘর ছেড়ে, কেন তারা এখানে আসছে বলো? ত্যাগে আনন্দ আছে, ত্যাগে সাধু সঙ্গ হয়, ত্যাগে বৈষ্ণব সঙ্গ হয়, এই দেহটার পরমাত্মার নির্ভীক হয়। সেই নির্ভীকে কৃষ্ণ ভক্তের উদয় হলে সেই জায়গাটা ধামে পরিণত হয় জানো। যদি কোনো জায়গায় আশ্রয় না নেওয়া যায়, আমাকে ভগবান কৃপা করবে না। আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ, তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব ভজে অকারণ। এই আশ্রয় তত্ত্ব হলো সন্ন্যাসী আর গুরু গোসাই বৈষ্ণব যতজন। আরে মদনে কৃষ্ণ কৃষ্ণ বলে যদি তাহারে ডাকে, এই পাপীর দেহে পাপী তাপিত জঙ্গ জুড়াই। আর ছাদের জীবী দুনিয়াতে এই রাধা নামে ভেসে বেড়াই। যখন শ্রীরাধা প্রেমে যখন নয়নে 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 ভাসে, মদনে বাহু তুলে প্রেমানন্দে হরি হরি বলে ডাকে। এই হরির নামে নামে সুধা যখন ওরে আপন দেহে জাগে, তার সেদিন আনন্দে নারে নারে সেদিন আনন্দিয়ার ধরে নারে সাধু সঙ্গে মনে চলো চলো রঙ্গে। আমার আনন্দে আর ধরে না রে, একেবারে যাই রাধে হরি বলে আনন্দে আর ধরে না রে। আমার এক ভক্ত হাতে একটু অর্থ দিয়ে গেলেন, আপনারা আমাকে যত অর্থই দেন, এই অর্থ আমি নেব না, অর্থ আপনাদের কাছেই থাকবে। যত টাকাই দিবেন এই মহা শ্মশানে রেখে দেব। আমাকে টাকা দিয়ে কেউ টাকার লোভে ফেলাবেন না, এটা আপনাদের কাছে নিবেদন। তাই আমার কৃষ্ণ নামের বীজে কি ফল ফলে জানো? এই 6 রিপু 10 ইন্দ্রিয় বশবর্তী হয়ে তার জ্ঞান বিবেক বৈরাগ্য ভাবের ফল, সুমিষ্ট ফল, অর্থাৎ ভগবত তত্ত্বের উদয় হয়। ভগবত তত্ত্বটা কেমন? নিগম কল্পবৃক্ষ গলিত ফলম। নিগম মানে বেদ, কল্পবৃক্ষ অর্থাৎ একটা গাছ বটবৃক্ষ। নিগম কল্পবৃক্ষ গলিত ফলম। ভাগবত তত্ত্বটা সবাই বুঝতে পারে না, ভাগবত গৌর গোবিন্দের কথা সবাই আস্বাদন করতে পারে না। যেমন এটা মালদা ডিস্ট্রিক্ট, এক ধরনের কাঁচা মিষ্টি আম আছে, পাখিরা কিন্তু জানে না যে আমটা পাকে রং ধরে, সেই আমটাকে পাখিরা মানুষে পেরে পেরে খায়। কাঁচা মিষ্টি আম, উপরের খোলসটা কাঁচা, ভিতরে খেলে মিষ্টি লাগে। ভাগবত তত্ত্বটাও তাই, কৃষ্ণ নামের তত্ত্বটাও তাই।
সেই নামামিত্র সোদা যদি কেউ পান করে, সেই সুমিষ্ট ফলে মানুষটা সুমিষ্ট হয়। অসৎ থেকে সৎ পথে মানুষটা ধাবিত হয়। যখন ওই সচ্চিত আনন্দ রতিকে ওই বৈষ্ণব সন্ন্যাসীর চরণে লুটে দেয়, সেই মানুষটা ভাগবত তত্ত্বে প্রেমাঙ্কিত হয়ে সেই ফল আস্বাদন করে। জানো, তোমার কাছে বলি কথা, এই না ধর্ম সবাই, এই যে কৃষ্ণ নামের বীজে রাধা বীজের অঙ্কুর গজা, এই কারণে দীক্ষা অর্থাৎ বলে গেলেন, দীক্ষা নিলে কি হয়? কিচ্ছু হয় না। দীক্ষা শব্দের অর্থাৎ দিক নির্ণয় করা, দক্ষতা অর্জন হলে দীক্ষা শব্দের অর্থাৎ দক্ষতা অর্জন করা। স্কুল পাঠশালায় গেলে শিক্ষার জ্ঞান পাওয়া যায়, ভক্তির জ্ঞান পাওয়া যায় না। যখন ওই দীক্ষা লইয়ে যখন দক্ষতায় অর্জন হবে, তখন জীবের এমনি ভক্তি রানী বীজের উদ্ধারিয়া পাবে। একবার হরি বল মন মদনে কৃষ্ণ বলে ডাকে, সবাতে যাই বলে এই যে শ্যামলী, এই শ্যামরঙ্গে মেপে প্রেমে ফল পাই তারা। এইভাবে করে কৃষ্ণ নামের বীজে এই ফল ধরে, তুমি জানো। আর তোমার ফল খেলে মানুষ মরে। যদি বলো কেন, একটাই ওই দেখো বিহারি ভাষায়, হিন্দি ভাষায় বলে, ওই যে যেমন আমার ভবেশ দাদা গিয়েছিল বৃন্দাবনের পরে, সেটা কি হিন্দিতে কি কয় ভাই? খানা, খানা, খানা শব্দে খাবার, দেহ ভালো হবে। খানা, খা না, কেন না করলো? কি নবদা? খানা, তোমার খানা খেলে পরে মানুষ ওই যে মইরা যায়। পরিষ্কার তোমায় দেখাইলাম রাস্তা, সবাই কৃষ্ণ নাম গাইলে মরে না ভাই। হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলে যদি কেহ এই যে দেহ ছাড়ে, তার ভব পারে ভয় থাকে না। বলি তোমার কাছে, তাই এইভাবে করে তোমার কাছে ওরে আমি বলি বাহারে পাই। কৃষ্ণ সেবার ঊর্ধ্বে কিছু জগতে আর তো কিছু নাই, নাই নাই। তাই ভাবের ঘরে যাও না তোরে, এইভাবেতে কৃষ্ণ মদন মোহন তোমায় করিবে কি পান। তাই সেই সাধু সঙ্গে যেতে হলে, কৃষ্ণ কথা নিতে গেলে, কৃষ্ণ অমৃত ফল পেতে গেলে আগে ভগবত দর্শন করতে হবে, আগে ভাগবত আস্বাদন করিতে হবে। ওই আস্বাদন করিলে পরে জীবের পিতের মুক্তি পায়। আর বাহু তোলে তখন সেই জীব সদাই কৃষ্ণ বলি গায়। কৃষ্ণ বলি গাইতে গাইতে যখন কর্ষণ শক্তি দেহে আসে, কর্ষণেতে রাধারানীর দর্শন প্রেমে অঙ্কুর ধরে। নাম, নাম আর প্রেম, নামে প্রেমে একত্রিত করে যখন নামের সোদা খাই, এমনি করে সন্ন্যাসী তখন শান্তি যে গোপায়। সকল কিছু ত্যাগ না হলে হরি নামে তার মন মাতে না। কি সংসারে যতক্ষণ মায়া ত্যাগ না হবে
ততক্ষণে হরিনাম আসে না। তাই সংসারে যতদিন বেঁচে আছো একটু একটু করে সাধুসঙ্গ করতে হয়। সাধুসঙ্গ সর্বশাস্ত্রকে একবার সাধুসঙ্গ লবা মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণকে সরাসরি পাওয়া যায় না, সাধুর মধ্যে কৃষ্ণকে পাওয়া যায়। তাই মহাজন সে জায়গায় দাঁড়িয়ে কি বলছেন, এই ভক্ত সঙ্গই প্রধান। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি ভক্ত সঙ্গ ছাড়া কিছু বুঝি না। আমি আগে সকল কিছু গাছ করতাম, অজাতীয় খাবার খেয়ে কোনোদিন গোবিন্দ ভজন হয় না। বাহিরের অজাতীয় খাবার খেয়ে কোনোদিন গোবিন্দকে পাওয়া যায় না। সে মালা জপ করুক আর তিলকি পড়ুক, কথাটা মনে রাখবেন। অজাতীয় খাবার কাকে বলে? যে খাবার বৈষ্ণব সাহিত্যে সার্থিক আহার না হলে আগে আহার শুদ্ধি, তারপরে ভজন শুদ্ধি। ভগবানকে পাওয়া সংসারে থেকে পাওয়া যায়, আগে আহার শুদ্ধি করতে হবে। নীরের সাথে নীর, জলাকায়ের মতো জলের মতো সরল হয়ে সরল ভক্তিকে উদয় করে যদি কেউ আহার করে আর জয় রাধা রাধা বলে যদি প্রেমের ডরিতে ডাকে, সেই মানুষটাই ভগবান মদন মোহন যুগল মূরতি পায়। এটা শাস্ত্রে নিদর্শন হয়। তাই এ জগতে কেউ কারো নয়। তাই মহাজন সে জায়গায় দাঁড়িয়ে কি বলছেন, আমার সঙ্গ হতে বিদায় নিতে আরে চাই না আমার আমি আর কি পাবো এ জীবনে, এই ভক্তেরই সঙ্গ দরদিরে, এই ভক্তেরই সঙ্গ আমি আবার এসে পাবো কিনা এই সাধু গুরু এই সঙ্গ হতে বিদায় নিতে চাই না আমার মন দরদিরে, চাই না আমার মন। চলার পথে শূন্য হাতে রে আমার নাই কোনো সম্বল, ভক্তের চরণ পাশে রেখে গেলাম আমার করুণা ক্ষীর চলার পথে শূন্য হাত রে
নাই কোনো এই ভক্তের চরণ পাশে রেখে গেলাম আমার করোনাখির জল ধরো ধীরে করোনাখির জল আমায় দাও দাও ভগতের চরণ ধরি আমি কতই জন্মে অপরাধী বলে আমায় দাও দাও ভগতের চরণ ধুলি দাও ওমা আমি তোদের কাছে একটু চরণের ধুলি চাই বাবা আমার জীবনে তো কিছু হলো না সাধু করে বৈষ্ণব যদি কৃপা না করে বৈষ্ণবের চরণে ধুত যদি চরণ ধুত জল সর্বতীর্থের ফল একদিনও তো আমার বৈষ্ণব সঙ্গ হলো না তোরা যতজন আছিস প্রত্যেক জনে বৈষ্ণব তোদের চরণের ধলে একটু হতভাগাকে দিস আর যাই রাধে বলে যেন নয়নের জলে বাঁচতে পারি এ জগতে কেউ কৃষ্ণ সেবার সাথী হয় না এ জগতে কেউ ভগবানকে ভালোবাসে না স্বার্থের চাওয়া পাওয়ায় জীবন কেটে গেল যতদিনই সংসারে আছি সংসার থেকে যখন ভক্ত সঙ্গে যাবি ভক্ত কৃপা করলে সেদিন যাই রাধা বলে এই পরাণ তাবিদ পরাণে চুরাবিনে তাই গৌর হরিব আরে আমি কতই জন্মে বিলাসী রে আমায় দিও ভগতের চরণ তরি আমার আইরে ভক্ত আইরে ভক্তে আয় আমি তোদের ধন্য হব চরণের ধুলি পেয়ে আয় তোরা আমার কাছে আয় মা আয় বাবা আমি একটু তোদের ধুলি নিয়ে ধন্য হই আমি বৈষ্ণব সঙ্গ সাধুর সঙ্গ পামুকে নাই না আমি যখন অপরাধী
আমি কতই জন্মে অপরাধী বলে আমায় দিও ভক্তের সেই চরণের ধুলি মাথে। আমি জয় রাধা রয় রাধা প্রেমে ভাসি বলে রে আরে আরে জয় রাধে কাঙ্গাল বড় ভালোবাসো আমার আছে জানা আমার মতো কাঙ্গাল ভাবে নাই রে দুই একজনা। আমার এক মা টাকা দিয়ে গেলেন, এই টাকাটা আমি নেব না, কমিটিরই থাকবে। কাঙ্গালকে যদি কেউ দেয়, কাঙ্গালের ঠাকুর ভিক্ষারণ্য ভালোবাসে জানিস। সন্ন্যাসীরা ভিক্ষা করতে করতে চলছে। জয় রাধে। তোরা যদি কৃপা করে দান করিস, তোদের এই দানেই কিন্তু সেই মহতি অনুষ্ঠান হয়, এটা আমি জানি। তাই তোদের কাছে যদি কিছু থাকে কিছু দে। এই নিয়ে আমি আজকে সন্ন্যাসী মানুষ, আমি চলে যাব সেই তোদের সেই ভিক্ষার দান নিয়ে। আমার এক শিশু, তিনি 20 টাকা দান করেছেন। বাহ, সুন্দর আপনাদের দিয়েছে সান্ত্বনা। আপনাদের মন আনন্দ ভরেছে কি না? আনন্দ লেগেছে, তাই না মা? তাহলে সংসার কিছু না, সংসার কিছু না, যা কিছু আনন্দ হয় সব ত্যাগে হয়, সন্ন্যাসী হয়ে গেলে হয়। এইদিকে একজন বাবা বলছে তাই, বাবা বলছে তাই, ত্যাগেই আনন্দ, ভোগে কিছু আনন্দ নাই। আরে গোসাই, ত্যাগই আনন্দ। উনি বলছেন যখন বাবা আমরা মল ত্যাগ করি তখন যে আনন্দ হয়, এর মতো পরমানন্দ পৃথিবীতে আর নাই। বলছে না? হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে, যে ব্যক্তি ক্ষুধার জ্বালা যে ব্যক্তি অনুভব করে, সে বুঝতে পারে একদিন না খেলে কতটা যন্ত্রণা হয়। সেটা ক্ষুধাটা যদি ভিতরে প্রবেশ করতে হবে, তারপরে তো ত্যাগ হবে নাকি? আগে খাইতে হবে, তারপরে ত্যাগ হবে। যখন না খাও তাহলে ত্যাগ করতে পারবা? তাহলে আনন্দটা কিসে হয়? খাইলে তারপরে ত্যাগ হয়, ত্যাগ করলে তারপরে আনন্দ হয়, তাই তো বাবা? তাহলে মূল উৎসটাকে খাবার, সেবা। সেবা কি ভোগ বাসনা? এসব সংসারীরা করে না। হরি বল, হরি বল, হরি বল। সুন্দর দিয়েছে জবাব, জবাবের রাখে নাই অভাব, কিন্তু ভুল বা ত্রুটি খুঁজে বেড়ানো এটাই তো বাউলের স্বভাব। রাধে রাধে একটা গান গাই, তারপরে ধীরে ধীরে ধরে ধরে তার সকল প্রসঙ্গের মীমাংসা দেব। গোসাই বসে থাকবেন, ধৈর্য ধরে থাকবেন, কোনো চিন্তা নেই। কি বলেছে? যে আমি সংসারে থাকবো না, তুমিও চলে আসো। থেকো না এই সংসারে, কিচ্ছু নাই। আমি বলি আছে। এই যে দেহটা পেয়েছো, এই যে দেহটা পেয়েছো, তারপরে তো সাধু হয়েছে। আগে কি হয়েছো? কি সাধু? একা একা কি হইতে পারছো? দেহটা তুমি নিজে নিজে গঠন করতে পারছো? পারো নাই। কে দিছে? পিতামাতা কৃপা করে। পিতামাতা জন্ম দিয়েছে, আর ঈশ্বরের কি বাবা? ঐশ্বরিক দান আর পিতামাতার কর্মগুলি।
আমাদের এই সুন্দর মানব দেহটা। তাহলে আপনারা বলেন তো দেখি, আমরা যদি সংসারে না থাকি তাহলে আমরা মানুষ হব? হ্যাঁ বলেন, মানুষ হব? হব না। মানুষ কোথা থেকে সৃষ্টি করতে হবে? সংসারে থেকে। বলছে লইয়া নিজ নারী হও ব্রহ্মচারী, সদা সত্য কথা কবে, পরপতি পরশতী কবুনাশ পড়ছিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। তাহলে নিজের নারীকে নিয়ে সংসারে থাকতে বলছে, তারপরে সংসার সাজাতে বলছে, গোবিন্দ আরাধনা করতে বলছে। মুখে করো নাম, হাতে করো কাম, অনায়াসে পাবে সেই ব্রজধাম। হরিবল হরিবল। তাহলে সংসারে থেকে গোবিন্দ পাওয়া যায়। ও গোসাই, বৈষ্ণব সেবা দিবা, সেই বৈষ্ণবরাও কিন্তু কোনো মায়ের সন্তান ছিল না? কোনো মায়ের সন্তান ছিল, তারপরে বৈষ্ণব হলো নাকি একা একা হয়ে গেছে? হয় নাই। তোমরা কি করো? সেই মাকে, মা যখন জন্ম দেয় আমাদের তখন চলার শক্তি থাকে না, বলার শক্তি থাকে না, ছোট্ট সন্তান, সেই সন্তানটা কেউ মুখে তুলে দিলে খায়, কেউ ঘুম পাড়িয়ে দিলে ঘুমায়, কিছু বোঝে না। এই গোসাই দাঁড়ান, কিচ্ছু বোঝে না। তাহলে সেই সন্তানটাকে কে মানুষ করে? মা। কি আশা করে যে আজকে আমি আমার সন্তানটাকে মানুষ করছি, সেই সন্তান যখন বড় হবে, যখন আমি বৃদ্ধ হব, যখন আমার চলার শক্তি থাকবে না, আমার বলার শক্তি থাকবে না, তখন সেই সন্তান আমাকে দুটো মুখে অন্ন তুলে দেবে, সেই আশা করে আমরা সন্তান মানুষ করে থাকি। আচ্ছা আপনারা বলেন দেখি, সেই মাতা পিতাকে রেখে যদি চলে যাই সন্ন্যাসে, সেই মাতা পিতার সেবা দিলাম না, সেটা ধর্ম হয় নাকি? বলেন, হয়? ধর্ম হয়? আমার কথাগুলো একটু কড়া কড়া, চড়া চড়া, কিন্তু সত্যি কথা কই, একটা মিথ্যা কথা কই না। তাহলে সবার আগে পিতামাতার সেবা দিলাম না, সাধু হয়ে গেলাম, কোনোদিনও হবে না। তাই গোসাই আসো, এবার দুইজনে মিললে একটু জুটি পাল্লা গাইয়ে যদি তুমি আমাকে তোমার পথে নিতে পারো তাহলে যাই, কোনো ব্যাপার না। আজ যদি দেখছি না আমারটাই ভালো, সংসার ভালো, তাহলে সংসারে আসো। সংসারে এসে সংসারে দেখো কত মধুর, কত প্রেম ভালোবাসা। এই যে স্বামী স্ত্রী, এই যে ভালোবাসাটা, এটা কত মধুর ভালোবাসা। হরিবল হরিবল, রাধে রাধে, রাধে রাধে। গোসাই থুম ধরে গেছে। গোসাই এটা এলোপ্যাথি ডোজ, আগেরটা হোমিওপ্যাথি ছিল, পরেরটা আছে বোম্বাই মরিচ। আসো। এখন যে উচিত কথা কই, শুকনা গাংদা যাইব মই, কি মুশকিল, কি মুশকিল, আমি বুঝি না, আমি আপনার কাছে জানবো। আপনি বলেন আমার সংসার ছেড়ে আয়, সন্ন্যাস হয়ে যা। আরে আমি কেন যাব? এত সুন্দর মধুর সংসার রেখে কেন যাব? সংসার শব্দের অর্থ কি বলো? সংসারী, সঙ্গটাকে সার করতে বলছে। সঙ্গটাকে সার করতে বলছে। সঙ্গটাকে সার করতে বলছে। সঙ্গ ছেড়ে সার বস্তুটা কি সেটা কও আমারে। সার কি বাবা? গোবর সার না ইউরিয়া না 10-26 না পটাশ? কোনটা? সার কি? সার হলো কি মা, যেখানে বাবা, যেই পরিবারে, যে বাড়িতে কেচাল হয় ওই বাড়িতে কিন্তু লক্ষ্মী ঢুকে না, ঢুকে? ঝগড়াঝাটি হয় ওই বাড়িতে লক্ষ্মী ঢুকে না। যে বাড়িতে ধর্মমূলক কৃষ্ণ কথা হয়, আলোচনা হয়, হ্যাঁ, সেই বাড়িতেই মানে ধর্মমূলক কিছু আলোচনা হয়, সেই বাড়িতে লক্ষ্মী ঢুকে, সেই বাড়িতে শান্তি থাকে। তাই সেই সঙ্গটাকে সার করতে বলছে। আচ্ছা, সার করে ওই বাড়িতে থাকো, সেখানে থাকো, সেখানে পূজা করো, আর্চনা করো, ভালো থাকো, শান্তিতে থাকো। এইটাই তো কথা। এই যে বিষয়, আর কি কবা? এই যে বিষয়টা, আমি চাষি মানুষ, আমি এত কিছু বুঝি, তোমার বাসায় এই যে বিষয়টা, ব্যাপারটা হচ্ছে মা, ইনার সাথে গান গাবো কি? কৃষ্ণ নাম বাদ দিয়া কবলে চাল ডাল দিয়ে ভগবান পাওয়া যায়। কৃষ্ণ নাম তো সন্ন্যাসীর, কৃষ্ণ নাম তো গুরু গোসাইদের, ওইটার বাদ দিয়ে চাল ডাল আলু দিয়ে ভগবান পাওয়া যায়। এই হবিপুর মঞ্চে কিরে ভবেশ দাদা, গোসাই যখন নামবে আসর থেকে চাল ডাল দিয়ে কিছু বানায় দিবেন না, কিচ্ছু দেবেন না। গোসাই এক বালতি হাওয়া এনে দিবেন। বাপ মাই সৃষ্টি দিছে খালি। ও গোসাই দাঁড়াও, দাঁড়াও, কথা আছে আমার। এই আলগা সাইডটা চিনা রাখো। ব্যাপার হইছে
আপনার ধরে নেন কমু নি কমু কব মা কব তাহলে টোলোর ধ্বনি দাও তারপরে কই আসলটা ঠান্ডা হয়ে গেছে গাছ তুলে জয়রাত জোরদার হলো না, এই দিক থেকে দিচ্ছে আর এই দিক থেকে কয়েকজনে দেয় কয়েকজনে দেয় না, এটা লজ্জার বিষয়। নারীদের ধর্মই উলুধ্বনি আর বাবাদের ধর্মই জয়রাধে কি, তাহলে পরে দুইটাই এক হলে পরে তেলে পরে তার সারবস্তু অর্জন হবে। ওই চাইল ডাল করে এলে সারবস্তু অর্জন হবে না। একটু সবাই বাহু তোলে দে, একটু সন্ন্যাসীর তালে তালে দে, তোরা সংসারের উদ্ধার হবি। এবার আচ্ছা, আস্তে আস্তে এবার চাইল ডাল আটা দিয়ে ধরে দাও। চাইল্ড যদি কিছুই না হয় তাহলে বইটা কি তুমি একটা জোলা নিয়া ভিক্ষা দাও, ওমা এক মুঠি চাল দাও, বাড়ি বাড়ি যায় ওইটা কাউ কে? চাইল যদি কিছু না হয় কি মা? প্রথমে যাইয়া কি কোনো ভিখারি বলেন যেমন চাল দাও, কি কয় কি কয় নবদা? হরে কৃষ্ণ জয় রাতে, ওটা ওইটা কোন বীজ? কিরে মা এবার ঠেলায় পড়ছে সংসারী। কি বাবা প্রথমে কে যে আপনার বাড়িতে যে কোনো বই রেখে ভিখারি যে কয় যে আমার চাল দাও, কয় কি হ্যাঁ কিংবা না বলো কিরে মা? কয় না যে আমার চাল দাও। সন্ন্যাসী যে কয় না তোমার চাল দাও, আটা দাও, নাকের সোনা দাও। আস্তে আরে দাঁড়াও, আমার কথা শেষ হয় না। আমারও কইতে দাও। আরে দাঁড়াও, তুমি সুযোগ দেবো, চিন্তা করো না তুমি, তোমার সব সুযোগ দেবো, গোটা সুযোগ দিয়ে যাবো। দরকার পড়ে এই জায়গায় গান 7 দিন হয়তো আরও 7 দিনের খরচা কইরা তারপর তোমার গান গামো, তুমি চিন্তা করো না, খালি থামো একটু। জয় রাধে জয় রাধে যখন কয় তখন ঘরের মায় বাইর হয়ে আসে, তাই তখন জয় রাধের ধ্বনি শুনে নামের প্রেমের ফল পেয়ে প্রেমানন্দে হরি বলে তখন জি বিদায় ওই যতন করে চাইল ডাল তার হাতে। বলো এবার কি কবা? কৃষ্ণ নাম কইলে চাইল দেয়, ভালো চাইলটা না নিলেও তো হয়, তোমরা হাওয়া নিবা, জায়গায় বাতাস দাও। হাওয়াই তো হরে নেই, কৃষ্ণ বাতাস দাও, হাওয়াই তো নেই। এই যে চালটা নিবা কে? তোমরা সন্ন্যাসী মানুষ, চাইল নিবা না, এটা সংসারী মানুষের কাম্য কি মা? বাতাসই নেই। আমরা প্রথমে শোনো, প্রথমে চাইল কিন্তু ঘরের থেকে বাইর করি না, আগে এই যে শ্বাস, ইরা, পিঙ্গলা, শ্বসনমা, এই শ্বসনমার দ্বারা যখন সুরের ধ্বনি পৌঁছায়, শ্রী রাধিকা তখন দ্বিদল পদ্মে বসে প্রেমানন্দে বাহু তোলে, সেই নারীটা জীবটা ঘরের থেকে বের হয়ে এসে ওই সন্ন্যাসীর চরণ দর্শন করে। কি হাওয়াই আগে চায়? ও মা বেশ মেনে নিলাম, যাও মেনে নিলাম। এবার কেউ সন্ন্যাসীর কাল দলে আসবে না, আইবা কিনা? পরে আসবো, এখনো যাই নাই তো, এমনি এমনি যাবো গা। গোসাইয়ের কাছে মন্ত্র নিব, গোসাইকে যাচাই করবো না? হরিবল হরিবল, যাচাই করবো না কি বাবা? হ্যাঁ, হ্যাঁ, বাবারা কথাই কয় না। তা তো ঠিক। তোমাকে পয়সা দিয়ে আনছি, আমরা কথা কমু কে? হ্যাঁ তোমরা কও, ও গোসাই, গোসাই গো, কুয়ে পেলাও ক্যাল ক্যাল করে কুয়ে পেলাও, ক্যাল ক্যাল হয়ে যাবে নি। হরিবল হরিবল, তাই না? আচ্ছা মা বাবার সেবা না দিয়ে এটা কোনো ধর্ম হয়? বলো, পিতামাতার সেবা না দিলে কোনো ধর্ম হয়? কখনো হয় না। তাহলে পিতামাতার সেবা দিতে হবে, এইখানে তোমার ভুল আছে, এটা স্বীকার করতে হবে। এই কারণে আমি সংসার ছাড়বো না, আমি পিতামাতার সেবা দিব। আমার পিতামাতা আমাকে ছোট থেকে লালন করে বড় করেছে, সন্ন্যাসী। এবার আমিও যখন আমার পুরা হবে আমিও তাদেরকে সেবা দেব। শোনো সংসারী বন্ধু, একদিন প্রত্যেকটা মানুষের সন্ন্যাসী হইতে হবে। ও এখন সাউন্ড চালাচ্ছে, ওরও সন্ন্যাসী হইতে হবে। যদি মানুষগুলো সন্ন্যাসী না হয় তাহলে পরে গান গাওয়াই ছেড়ে দেবো। এত বড় একটা কথা কইলাম, শুনি কোন বেলা ওইটা আমার শুনতে হবে নাকি গোসাই? হ্যাঁ ওই খালি বাবা মায়ের খাইবার দিলি, অমুক দিলি, তমুক দিলি, হ্যান দিলি। একদিন তো বাবা মায়ে তো তোরে আনছে, তুই যার একজনের বাবা হয়েছিস, ঋণ দিয়া ঋণ শোধানো হচ্ছে, ধার দিয়া ধার শোধ হচ্ছে। কিরে বাবায় যদি আমার মায় আমার না আনতো, তারা 8 কপিলা হইতো,
তাহলে ভগবানের নাম করাটাই ভালো। ভগবানের কাছে কত আরাধনা করে, হে ভগবান তুমি আমার একটা সৃষ্টির মধ্যে দৃষ্টি দাও, সেজন্য আমার কৃষ্টিটা রাখে, আর সেজন্য কৃষ্ণ নামে মারতে পারে। সন্ন্যাসীর কোনো জায়গায় ভুল নাই। ওই ত্যাগ বৈরাগ্য যখন আসে, ভক্তিকে যখন জয় করে, তখন এমনি ভক্তি নামক ছেলে সন্তান যদি হয়, সেইটাই সংসার সুখী হয়। তুমি একবার জেনে নেওয়া চাই। এবার আসো, প্রত্যেকটা মানুষ সন্ন্যাসী হয়। মা এই হচ্ছে আমার মা। কোন বেলা হয় একটু শুনি। কেন? গোসাই কোন একটু শুনি। আমি কব না তো, শেষ না মানি তো কইতে যাবো। তোমার দিকে কত দূর দৌড় আজকে, না কয়ে তো যাবোই না। বাকি ব্যবসা করবো না কিরে ভাই? কি তুমি এখনো সময় আছে। তুমি সংসার ছেড়ে, সংসার আবার কয় সংসার ছাড়তে? আমি সংসার ছাড়বো না। সংসার ছাড়তে সংসার হবে। আমি ছাড়বো না। সংসার তোমাকে ছাড়তেই হবে। কেন? সারে আসো, সঙ্গে থেকো না। সঙ্গে থাকলে পরে তুমি কিন্তু বাঁচবা না। কি? কেন কেন ও গোসাই? আমি যদি সংসারের মধ্যে থাইকা হ্যাঁ। গোবিন্দ ভজন করি, এটা অসুবিধা কোথায়? সংসারে থাইকা কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। সঙ্গে থাইকা গোবিন্দ পাওয়া যায়। সংটাকে ছাড়ো। বেশ বেশ, তাহলে মা সবাই চলে যাও, সবাই সন্ন্যাসী হয়ে যাও। কেউ তাইকো না, পোলা পান একেবারে ছোট আন্ডা বাচ্চা ডিম যা আছে সবাই মিলে মাথা নাইড়ে করে চলে যাও সংসারে, এ সন্ন্যাসী হয়ে। কেউ সংসারে তাইকো না। সন্ন্যাসী নয়, তুমি সংসারে সারে আসো। সার বস্তুটা সংসারী সন্ন্যাসীরা খুঁজে বেড়ায়। সার বস্তুটাকে হরিনাম। ওই তোমারে কয় নাই সব কিছু এই দিগম্বর ব্যাস হয়ে ঘুরে বেড়াও, তারে কয় নাগা সাধু। কিছু আছে না ল্যাংটা বাবা, কি কও? দিগম্বর বেশে যে থাকে তিনি প্রকৃত সন্ন্যাসী বটে। এই জগতে যারা আছে তারা সন্ন্যাসী না, তারা কিন্তু কি, তারা এই ন্যাসের ভজন করে। ন্যাস যে বস্তুর থেকে বিরতি থাকা যায়, যে জায়গা থেকে আমি বাঁচবো, আমার বাবাই বাঁচবে, আমার মাই বাঁচবে, যাকে আমরা জীবন ভরে হত্যা করতে করতে এই মানব জীবনটা শেষ করে দিচ্ছি, প্রেমানন্দে হরি বলতে পারি না। তোমার কথা সব মাইনে নেব। সংটাকে ছেড়ে বৈষ্ণবের দলে আসো আগে। এই বৈষ্ণবরা যে বীজ বপন করে, এই বীজে কিন্তু সোনার ফসল ফলে। যখন এই সোনার মতো সোনা ধরে রাখা যায়, তখন ওই সোনার কিন্তু জিল চকচক করে বেড়ায়। চকচক হয় কখন? এই দেহটা ভালো থাকে যখন। ওই খালি দেহের যত্ন করলে কাজ হবে না। ভিতরে যে একটা দেহি আছে, দেহিটাকে যত্ন করলে পরে তোমার শ্রীমদন মোহন রাধা মাধব দেখা দিবে। তোমার ওই বউ পোলাপানে সেদিন দেখা দিবে না। যেদিন তুমি মরে যাবে সেদিন তোমার ছেলে কি তোমার সাথে যাবে? জন্ম তো দিলা, তোমার দেহটাও তো যাবে না তোমার সাথে, ছেলে তো দূরে থাক গোসাই। তোমার তোমার দেহটা যে আছে এটাও তো যাবে না। তাই শোনো গোসাই, যাদের নিয়ে আমার বসবাস, আমার স্ত্রী পুত্র সন্তান, আমার পিতা মাতা, তাদের সঙ্গেই আমি থাকবো। সংসারে থেকেই আমি সাধন ভজন করব, কৃষ্ণ কথা বলবো, কোনো চিন্তা নাই। আমাকে দীক্ষা দিবা, কিন্তু আমি সন্ন্যাসী হওয়ার আমার কোনো ইচ্ছা নাই। কি মা, ঠিক কথা? ঠিক ঠিক কি না বলেন? আপনারা সংসারে থেকেই গোবিন্দ ভজন করবেন, ঠিক আছে কি না বলেন? হ্যাঁ না সাধুর কথা শুনে যাবেন? কোনটা করবেন বলেন? আপনারা বলেন, আপনারা যেটা করবেন আমিও সেটাই করবো আজকে সংসারে থেকেই। হ্যাঁ এই দেখছে, ও মায়েরা তাই বলছে। তাই বলছে। হ্যাঁ ও ঠাকমা এদিকে আসো, তুমি একটু ঠামা, তুমি একটু আসো এদিকে, তুমি একটু আসো। ঠাকুমা চিন্তা করতেছে। ঠাকমা আসো, যে কোনো একজন আসো। তুমি আসো মা, আসো। খালি একটু দেখাবো। আসো না, আসো। আরে অপমানে পড়বা না, আরে ভালোই হবে না। আইসো তুমি, আইসো। সবাই একটু উলুর ধ্বনি দিও, জয়ের ধ্বনি দিও। হরিবল হরিবল, একটু জোরে বাহু তোলে, জয় রাধে। হ্যাঁ, হরিবল হরিবল। সংসারে থাকবা। সংসারে থাকলে কি হবে? কি হবে? কি হবে? নাতিভূতি হবে, দাদু ডাকবে, আনন্দ পাবো। হ্যাঁ তাহলে এখন
আমি বলছি সঙ্গটাকে ছেড়ে সন্ন্যাসী হবি, তারপরে তুই গোবিন্দ পাবি। এখন কি তোমার কি সঙ্গ হয়? তোমার কর্তাই তো চলে গেছে পরলোকে, এখন কৃষ্ণ বিনে কেউ নাই। তাহলে তুমি এখন সন্ন্যাসী, তুমি এখন সন্ন্যাসী, তাহলে বেশি কথা না কয়ে তোমাকে বলছি সঙ্গটাকে বাদ দিয়ে রময়েতে কৃষ্ণ রমন কিয়া বাদ দিলে পরে তারে কয় সন্ন্যাসী। ওই ব্যাগ টুপলা নিয়ে ভিক্ষা করে গোসাই! আরে ভালো তোমার কথা আগে বোঝো। রজবীর্য, মায়ের রজ, বাবার বীর্য, দুইটা মণিকোঠা দিয়ে একটা সৃষ্টি হয়, তারে কয় সং। আর কৃষ্ণ নাম যে জন করে সেইটারে কয় সার। কৃষ্ণ নামে যদি দেহ যদি পান বিলিয়ে দেওয়া যায়, তার মতো ধনী জগতে নাই। এই দেহটা যেদিন নিয়ে যাবে, সেদিন কৃষ্ণ নাম বলতে বলতেই যাবে, সেদিন তোমার সঙ্গ যাবে না রে। কি বলো মা, কি বলো বাবা? কথা কি খুব খারাপ বলতেছিল কি? খুব খারাপ লাগতেছে নাকি মা? যদি খারাপ লাগে তাহলে শালা কইও, আর যদি ভালো লাগে তাহলে সবাই একটু জয় রাধে বলে রাধারানীর নামে প্রেমের ধ্বনি দিও। জয় নিতাই গৌর হরিবল 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 হরিবল। আমি চাই তুমি সকল কিছু ধরে রাখো, কিন্তু সঙ্গটাকে বাদ দিয়ে তুমি কৃষ্ণ নাম করো। ঘরে বসে তুমি কৃষ্ণকে পাবা। বেশ, তাই করবো, যাও। তাই থেকে যদি খুশি হও তাই করব। আমি খুশি না, প্রত্যেকটা জীব যেন খুশি, জীব যেন, প্রত্যেকটা জীব যেন। সৃষ্টি দিলে পরে একটাই সৃষ্টি দেখ, সৃষ্টি দিয়ে নষ্ট যিনি হয় না। নষ্ট হইলে পারে পাবি জীবন হবে কষ্ট, পরে তোর জীবন যাবে ব্যর্থ। এইটাই বলতেছি তোর কাছে। তাই আজকে দেখো এই যে রক্তদান শিবির, 80 ফুটা রক্তকে মন্থন করে যদি এক বিন্দু শুক্রপাত হয়, তাহলে এত বস্তায় বস্তায় রক্ত যদি উনানে জাল পারি, তাহলে কি শুক্র হবে? আধ্যাত্মিক আত্মচেতনায় বসতে হবে। তাই এই সংসারটা অনেক বড়। সংসারের জাল মানে মায়ার জালে থাকিস না, মায়াকে ত্যাগ কর, তাকে বলছে সন্ন্যাসী। ওই গেরুয়া পলি সন্ন্যাসী তা না। তার যদি মন শুদ্ধ না হয়, তাহলে ওই গেরুয়া লাল কাপড় মালা টুপলে কিচ্ছু হবে না। ভগবান তো পাবেই না, ও একটা কুত্তাও পাইব না। আমার কথা গেলে ভালো না কেন? হ্যাঁ, আবার দেশে ব্যাসে দেশে নিয়ে যায়। যদি তার ব্যাসটা পরিধান না করে, তাহলে সেই দেশে যাওয়া যায় না। যদি কোনো জায়গায় যদি চাকরি করতে হয়, তার একটা কিন্তু পোশাকের প্রয়োজন হয়। এই ধরে নেন হবিবপুর থানা, হবিবপুর থানায় যে কোনো একটা থানা টানা আছে, তার আইসি আছে, ডিএসপি আছে, থানার একটা পোশাক আছে। ওই খাকি পোশাক না পরলে পরে পুলিশ ডিপার্টমেন্টে তারে কোনো দাম দেবে না। তদ্রূপ এই সাধুর বাজারও তাই। একটা সিম্পল চিহ্ন লইয়ে জয় রাধা বলে যদি প্রেমের ধ্বনি সদাই কয়, তারে এমনিই তারে ভবনদী পার হয়ে যায়। বদনে প্রেমানন্দ হরি হরি বলে সদা। হরি বল হরি বল হরি বল হরি বল। বেশ সাধু, খুব ভালো লাগলো তোমার সঙ্গ পানে তোমার সনে। ওরে সঙ্গ পানে তোমার সনে, সংসারী আমি হব মিলন। সঙ্গ পানে তোমার সনে হব মিলন। সঙ্গ পানে তোমার সনে। সবাই বাহু তোলে উচ্চ মনে হরি বল মন। জয় নিতাই গৌর হরি হরি বল হরি বল। হ্যাঁ, সংসার ছেড়ে আসো দলে, বেশ বেশ, দিব মন্ত্র তোমায় এই সভা পারে। তোমার ভক্তি প্রেমের উদয় হবে, মুখে বলবে হরি যে নাম। সবাই তুলো ধনী জানাবে হরি বল হরি বল। সঙ্গপনে তোমার সনে, মনে মনে হব মিলন। বলো বলো। আমি যে বই তোমার বাজারে যাব, আমি দীক্ষা নেব, আমি দেখতে পাই
তোমরা ওই যে তোমার মাথাটা দেখছি নেড়া নেড়া কইরে পিছন দিকে একটা অ্যান্টেনা রাখছো। ও গোসাই, এটা কি রাখতেই হবে আমায়? হ্যাঁ, এই অ্যান্টেনাটা রাখে কেন গোসাই? এটা কি কৃষ্ণের কাছে যাওয়ার টাওয়ার নাকি? হরি বল হরি বল। সুন্দরভাবে জবাব দেবে। এ ধর্ম সভায় শোনো 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 আমার সাধু মহাশয়। বেশ ভালো, বেশ তো ভালো বলছো কথা। ওইটা ধরবে তুমি রায়ধনী বাজারের অ্যান্টেনা। ঠিকই, সময় খুব কম, ছেড়ে দেব অল্প বলে। আমি জানি আমার মায়েরা নিরিখ দিয়ে শুনতেছে, বাবারা নিরিখ দিয়ে শুনতেছে। আমি কালকে বাসি, কালকে জানি না কখন হাসর হবে। হবে সেই রকমই আলোচনা কালকে আর একটু অন্য স্বাদের হবে। যা এই হবিষ পরে যে পালা হয় না সেইটাই করা হবে কালকে। কি কইস দেব ভাই? তাই টিকি কি আর না টিকি, আচ্ছা বেশ, এই কারণে রাখি টিকি। হরি বল হরি বল। ওরে মুখে বলবে হরি হরি, বদনে তোমার রায় নাম। তাই সবাই একটু বাহু তুলে বলো হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, এইভাবে করে এই টিকিটা নাকি চৈতন্যের বাজারে চেতনাবোধ উদয় হওয়ার জন্য একটা শিখি। রায়ধনীর বাজারে এসে কি শিখি? একটা টিকি, একটা শিখি, একটা চৈতন্য। আচ্ছা আচ্ছা বেশ এই যে তোমার কথা হয়ে গেল, হলো। এবার আমার দলে চলে আসো। ওমা, তাই আজকে আমি গোসাইয়ের কাছে দীক্ষা নেব। আজকে গোসাইয়ের কাছে, গোসাইয়ের দলে যাব। কেউ যদি একটু ভিক্ষা দাও একটা। আজকে তোমার দীক্ষা হবে না? হবে না? হবে না? যেহেতু এই জায়গায় দুই দুনিয়ার বাইনাই আছে কিনা, বেশ, যখনই আসর পড়বে আগামীকালকে দীক্ষা হবে। তোমার কাছে এই জানাই নিবেদন, সবাই মুখে বলো রে মন কৃষ্ণ ভজনের হরির নাম। অর্থাৎ এবার তাহলে আমি বলছি সন্ন্যাসী টিকি রাখতে বৈষ্ণবের ধর্ম পালন করলে। বৈষ্ণব কারো হাতে খায় না, কারো বাড়ি যায় না, কারো বিছানায় শয় না। যেদিন তোমার বাবা মা মারা যাবে সেদিন তার পেটের শ্রাদ্ধ করতে হয়। পেটের শ্রাদ্ধ করতে হয় কি? যে নাকি 11 দিন কেউ পালে, কেউ 45 দিন, কেউ 1 মাস শ্রাদ্ধ করে। পেটের শ্রাদ্ধ করার পর সারা মাথা মুন্ডন করে একটা চৈতন্য রাখে, যে এতদিনে তোর বাবা চলে গেছে, তোর চৈতন্য বোধ হলো, তার পায়চিত্য করতে হলো। এইরকম ভাবে 11 দিন সন্ন্যাসীর বেশে দেখো ঘুরে সবাই জগতের দ্বারে দ্বারে। এই জন্যই প্রত্যেকটা জীব সন্ন্যাসী হবে। একবার মুখে মুখে বলো হরির নাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে বোঝা গেল তাহলে প্রত্যেকটা সন্ন্যাসী। আগামীকাল দীক্ষা হবে। আপনারা যারা যারা আছেন সবাই আসবেন। আজকে এই পর্যন্ত করে আর যাই। সবাই আগামীকালকে যদি কারো মনে ভাবেন সোয়া কেজি চালের 11টা টাকা দেবেন, তার একটা দানের কথা বলা হবে আগামীকালকে, আজকে না। কেন? আমি যখনই আসি অন্তত এই জায়গায় একটু ঝিপ দিবেন। অন্য দানের উপরে কোনো কিছু নেই, তার সাথে 11টা টাকা যে যে আনতে পারেন ওইটার কথা কালকে বলা হবে। যার যতটুকু প্লাস্টিকে কেরি বেগে করে আনবেন, এটাতে মহতীয় সেবা হয় আপনাদের, এটাই বললাম। আনবেন তো অন্তত 10 জনেই না দিয়েন সোয়া কেজি, মানে 5 প চাল জয়রাতে। আমাদের এই সংসারী পালা এইখানে রাখি, একটু সবাই মিলে হরি নাম গাউরে ভারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই
হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি। যদি রাধে রাধে। ভুল করে থাকি আপনারা মার্জনা করবেন। আজকের মতো এই পর্যন্ত রাখলাম।